আজকে 14 তারিখ জুলাই মাসের 2024 সাল। গতকাল আমরা মুরুগুমা ড্যাম দেখেছি এবং রাতটা কাটিয়েছি মুরুগুমা ইকো হাটে। সেখান থেকে আজকে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা ড্যামের দিকে। তো পথে আমরা কিছু সাইট সিন করে নেব। এই মুহূর্তে আমরা মুখোশ গ্রামে চলে এসেছি। এই গ্রামটির বিশেষত্ব হচ্ছে যেদিকেই আমরা তাকাবো চারিদিকে সমস্ত দোকানপাট বাড়িঘর সবাই ব্যস্ত হচ্ছে মুখোশের কাজে। বিশেষ করে এটা সন্ধ্যেবেলা আরও ভালো দেখা যায়। এই হচ্ছে আমরা মুখোশ গ্রামের দৃশ্যটা। দুপাশে রাস্তার প্রচুর দোকান। এই আমরা একটি দোকানের কাছে এসে দাঁড়ালাম। গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকে দেখলাম যে শিল্পী ব্যস্ত বিভিন্ন মুখোশের মধ্যে এবং সে তার কারুকাজ করে যাচ্ছে। এখানে আরেকটি দোকান, প্রচুর মুখোশ এখানে ডিসপ্লে হয়ে আছে। প্রত্যেকটাই যথেষ্ট সুন্দর। মুখোশ গ্রাম দেখে নিয়ে এবার আমরা আবার ছুটে চললাম অযোধ্যা ড্যামের ওপরে। আমরা আপার ড্যামটাই আজকে দেখব। আসলে এত শর্ট ট্যুরে কিছু স্পট আমাদের কাটিয়ে করতে হচ্ছে। আমরা শুধু আপার ড্যামটা এখন দেখব। পুরো পাহাড়ি রাস্তা যথেষ্ট ভালো। আমাদের ড্রাইভারও খুব দক্ষ। যাওয়ার পথে আমরা দেখে নেব তুর্গা ড্যাম আর তুর্গা ফলস, আর তার সঙ্গে বামনি ফলস। এই মুহূর্তে আমরা তুর্গা ফলসে চলে এসেছি। এই তুর্গা ফলস সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। এই ডান দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এই দিক দিয়ে সোজা নেমে গেলে একটু কিছুটা গেলেই ডান দিকে ফলসের দিকে যাওয়ার রাস্তা। আমরা সবাই যাচ্ছি না, কয়েকজন ফলসের দিকে এগোচ্ছি, কারণ ফলসের দিকে যাওয়ার রাস্তাটা খুব একটা সুগম নয়। আমরা 3-4 জন মিলে নেমে পড়লাম। পাথরের স্টেপসগুলো বেয়ে বেয়ে আস্তে করে নামতে হচ্ছে এবং দুপাশে ঝোপঝাড় জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তাটা। দেখা যাক কতটা নামা যায়। পুরোটা না নামলেও কিছুটা নেমে গিয়ে আমরা ফলসের দৃশ্যটা দেখব। একটু সাবধানে নামতে হচ্ছে, বেশ বড় বড় স্টেপস ফেলতে হচ্ছে। নামাটা খুব একটা সুবিধাজনক নয়, তবে নামা যাবে চেষ্টা করলে। চারিদিকে বেশ জঙ্গল। দেখা যাক আমরা ভিউটা কীরকম পাই। আস্তে আস্তে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে একটু দেখা পেলাম তুর্গা ফলসের। এখন ভরা বর্ষা না হলেও তবুও বেশ জল আছে এবং দৃশ্যটা বেশ সুন্দর। আরেকটু আমরা নিচের দিকে নামলাম। একটু নিচের দিকে নেমে আমরা ফলসের দৃশ্যটা আরেকটু ভালো করে দেখব। এইখানে এসে আমরা আপাতত স্টে করলাম এই জায়গাটায়। দূরে ফলসের কাছে খুব বেশি লোক না হলেও 2-4 জন আছে পর্যটক। যাওয়াটা ওখানটা বেশ টাফ। ফলসটা কিন্তু বেশ সুন্দর। ভরা বর্ষাতে বেশ জল থাকলে আরও দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে পুরো পথটা। তুর্গা ফলস দেখে নিয়ে এবার আমরা চলে আসলাম বামনি ফলসের দিকে। এটা এন্ট্রি গেটটা। বামনি ফলস দেখতে গেলে বেশ কিছুটা নামতে হবে, মানে তুর্গা ফলসের থেকেও অনেকটা, প্রায় 600 সিঁড়ি নামতে হবে।
তো আমরা দেখা যাক কতটা যেতে পারি। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম। পুরোটা না যেতে পারলেও কিছুটা গিয়ে যদি আমরা দেখতে পারি তো তাহলে সেটুকুই দৃশ্য আমরা তুলে নিয়ে আসবো। এখানে একটু সাঁকো মতো করা আছে, একটা ঝর্ণার ধারাটা এখান থেকে বেরিয়ে গেছে, ওইখান থেকে সাঁকোর ওপর দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম। গিয়ে আমরা বেশ কিছুটা পথ গিয়ে এই হচ্ছে বামনি ফলসের চেহারাটা, বেশ অনেকটা ওয়াইড। এটাই অনেকটা নিচে যদি যেতে পারতাম আমরা তাহলে আরও ভালোভাবে তার ভিউটা দেখতে পাই। তাও এখান থেকে যথেষ্টই ভালো দেখা যাচ্ছে, সুন্দর। বামনি ফলস দেখে নিয়ে আমরা এবার চলে আসলাম মার্বেল লেকের কাছে। এইটা হচ্ছে মার্বেল লেকের একদম টপটায়, এই যে লেকটা দূরে, এখানে মার্বেল পাথর কাটার ফলে এই লেকটা তৈরি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই জল পাম্প করে নিয়ে বিভিন্ন কাজেও লাগানো হয়, দূরে দেখা যাচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট। এই মার্বেল লেকটা বেশ সুন্দর জায়গাটা, এটা দেখে নিয়ে আমরা এবার চলে যাব আপার ড্যামে। মার্বেল লেক দেখে নিয়ে আমরা অযোধ্যা ড্যামের এখানে চলে আসলাম, আপার ড্যামে। সবাই দেখে খুব এক্সাইটেড। এইখানে আপার ড্যামের এই সাইনবোর্ডটা টাঙানো আছে। দূর থেকে আমরা ড্যামের লেকটা দেখতে পাচ্ছি। আকাশ বেশ মেঘলা, যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে। এই সময় এই ওয়েদারটা আমরা বেশ ভালোই এনজয় করছি এই আপার ড্যামের ওপর। সেরকম রোদের যে তাপটা সেটা নেই। দূর থেকে আমরা ড্যামে মাঝখানে কিছুটা পোর্শন দেখতে পাচ্ছি, কোনো কোনো জায়গায় সোলার প্যানেলও আছে। এই হচ্ছে ড্যামের রাস্তাটা ডান দিকে, আর এই হচ্ছে লেকটা। এই হচ্ছে ড্যামের উপরের রাস্তাটা, আর এদিকে ডান দিকের ভিউটা হচ্ছে এইটা, এটা ডান দিকের ভিউ। উপর থেকে সিটিটা দেখা যাচ্ছে, পুরো পুরুলিয়া শহরটা ওদিকে দেখা যাচ্ছে। বেশ সুন্দর ড্যামের ভিউটা। আমরা অনেকক্ষণ এখানে আপার ড্যামে কিছু ফটো সেশন করে নিলাম, করে নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা গাড়ি করে সোজা চলে যাব শেওড়াফুলি। যেতে যেতেই পথে বৃষ্টি নেমে আসলো, বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে চলেছি। দেখা যাক আজকে যেতে আমাদের কতক্ষণ লাগে। আমরা যাব কিন্তু বিষ্ণুপুরের জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তা খুব সুন্দর, তাই জন্য গাড়ির জার্নিটাও আমরা বেশ ভালো উপভোগ করছি। যেতে যেতে পথে আমরা দেখতে পেলাম পুরুলিয়া স্টেশন, তার পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। পুরুলিয়া স্টেশন ছেড়ে আমরা জয়পুরের জঙ্গলে আমরা ভেতর দিয়ে এগিয়ে চলেছি। এখানে রাস্তা খুবই ভালো, দুপাশে ঘন জঙ্গল। এই রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাবো হাতির করিডোর, মানে যেখান থেকে হাতিরা ক্রস করে রাস্তা। এছাড়া হরিণদেরও আছে, এয়ার করিডোর আছে, যেখান দিয়ে হরিণের দলরা ক্রস করে রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়িতে জার্নিটা বেশ উপভোগ্য, একটা আলাদা ফিলিং হয় এবং এক্সপিরিয়েন্স যাকে বলে। আমরা বিষ্ণুপুরের এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে চলে যাব বনবিতানে, যেখানে আমরা একটু টি ব্রেক করব। এই হচ্ছে হাতির করিডোরের সাইনবোর্ডগুলো। আরেকটু এগিয়ে গেলে দেখা যাবে হরিণের করিডোর, এই সাইনবোর্ড। আমরা বনবিতান রিসর্টের কাছে এসে গেছি। এখানে আমরা একটু
চা খেয়ে নিয়ে তারপর আবার আমরা গাড়ি জার্নি শুরু করব। এই হচ্ছে বনবিতানের রিসোর্টের কাছে চলে আসলাম। এইখানে আমরা টি ব্রেক নেব। বনলতা হোটেলে সবাই নেমে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে একটু বিশ্রাম করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আবার। দুদিনের এই ভ্রমণ আমরা বেশ উপভোগ করলাম। প্রথম দিন মুরুগুমা ড্যাম ঘুরলাম, পরের দিন অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম আর কিছু ফলস। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে সকলের কাছেই আবেদন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই মনে করে বেল আইকন চাপ দেবেন।